দেশ চালিয়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীপ্তকণ্ঠে ঘোষণা করেছিলেন যে ফুরাত নদীর তীরে একটি সাধারণ বাঘ যদি কোনো সাধারণ প্রাণীর উপরে হামলা করে, কোনো জঙ্গলের ভিতরে, আফ্রিকার জঙ্গলে যদি একটা নিরীহ প্রাণীর উপরে একটা শক্তিশালী প্রাণী হামলা করে, সেইটার দায়িত্ব খলিফার ঘাড়ে বর্তায়, সেখানেও আমার জবাবদিহিতা করতে হবে। কোনো আমার রাষ্ট্রের ভিতরে একজন বিধবা নারী, সে যদি না খেয়ে থাকে, তাহলে তার না খেয়ে থাকার জবাবদিহিতা আমাকে করতে হবে। আমার রাষ্ট্রের ভিতরে একজন শিশু, সে যদি ক্ষুধার যন্ত্রণায় ভোগে, তাহলে সেই ক্ষুধার নিবারণ আমি কেন করি নাই, সেজন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। সুতরাং হে মুসলমান, খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, হযরত আবু বকরের খেলাফত দেখো, হযরত উমরের খেলাফত দেখো, হযরত উসমান ইবনে আফফানের খেলাফত দেখো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার খেলাফত দেখো, হযরত আমির মুআবিয়ার খেলাফত দেখো, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাত্র 6 মাস তুমি দেখো, হযরত হুসাইনের দায়িত্বশীলতা দেখো, সাদ ইবনে ওয়াক্কাসের দায়িত্বশীলতা দেখো, রিবি ইবনে আমিরের কথাবার্তাগুলোকে তুমি দেখো। সুতরাং সমস্ত ট্যাগিং বাদ দাও, তুমি সাধারণ হয়েই কাজ করো। ইসলামে সাধারণের মর্যাদা সবচাইতে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণের মধ্যে দাওয়াত দিয়েছেন, সাধারণ শ্রেণীকে আল্লাহ রসুল উদ্দীপ্ত করতে পেরেছেন। এই সাধারণ মানুষেরা এই দুনিয়াতে গোল্ডেন ডিকেড হিসেবে আর গোল্ডেন পিরিয়ড হিসেবে যারা খ্যাত হয়েছে, তারা এই সাধারণ মানুষেরাই। কারণ আরবরা সিরিয়াতে আসে, ইয়ামানে আসে কাপড় নেওয়ার জন্য, কাপড় পর্যন্ত তাদের ঠিক মতো নাই। তাদের কয়টা উট আছে আর কিছু লাল বালি আছে, এটা মনে করতো। এটা বাস্তবতা, যারা আরব ইতিহাস পড়েছেন তারা এটা বুঝবেন। তো সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে রুস্তম চিঠি লিখলো যে ভাই, বুঝতেই পারতেছি না, আসছো কেন, তোমরা কেন আসলা, বুঝি না, বোঝানোর জন্য তোমার কোনো আমার কাছে লোক পাঠাও, তোমার পক্ষ থেকে বিশেষ কোনো দূত পাঠাও, যে আমাকে এসে বলবে যে আমাদের উপরে অভিযানটার আসল কারণটা কি। এই আকস্মিকভাবে তোমরা আমাদের উপরে অভিযান চালাবে, কিন্তু আমাদের তো বুঝতে দিবে যে ঘটনাটা কি। তোমাদের এই রাজনৈতিক অভিলাষের কথা আমরা কখনো শুনিনি যে আরবরা অন্য দেশ দখল করবে। এটা তো ইম্পসিবল, এটা ডিফিকাল্ট, এটা কোনোভাবেই সম্ভব নয়। তো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিবঈ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। রিবনী ইবনে আমির অত বেশি যে প্রসিদ্ধ সাহাবী তা না। আমার কথার উদ্দেশ্য হলো, সাধারণ মানুষের কাছে রিবঈ ইবনে আমির অত বেশি প্রসিদ্ধ সাহাবী না, আলেম ওলামাদের কাছে প্রসিদ্ধ। সাধারণ লোকেরা জানে হযরত আবু বকরের নাম, হযরত ওমরের নাম, হযরত উসমানের নাম, হযরত আলীর নাম, জুবাইরের নাম, তলহার নাম, মুআবিয়ার নাম জানে, হাসান হুসাইনের নাম জানে, আবু হুরায়রার নাম জানে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এনাদের নাম জানে। তো রিবঈ ইবনে আমির, ওনার নাম তো সাধারণ মানুষ জানে না, কিন্তু ওনাকে পাঠানো হলো। ওনার গায়ে পুরাতন একটা জামা ছিল এবং ওনার একটা ঢাল ছিল, সেটাও পুরাতন। উনি যে ঘোড়ার উপরে চড়ে, রুস্তম সেনাপতি যে ছিল, প্রধান, যেই সেনাবাহিনীর প্রধান বলি না আমরা এখনকার সময়, আর্মি চিফ অব দি ফার্স, পারস্যের আর্মি চিফের দরবারে গিয়েছে একটা লোক, যেখানকার ঢোকার নিয়ম ছিল কুর্নিশ করে ঢুকতে হয়, সাজদা করে সালাম করতে হয়। সাধারণ সৈনিকদের নিয়ম ছিল যে সেনাপতির দরবারে কেউ ঢুকলে ঢোকার সময়ে মাথা নিচু করবে, হাত নিচু করবে, কুর্নিশ করবে, আর সাজদায় পড়ে যাবে, মাটিতে একদম ঝুঁকে পড়বে। সালাম যে আমরা দেই, অভিবাদন, এটার জন্য ফুল মাটিতে পড়তে হবে। এইখানে একটা লোক, সে তার ঘোড়া নিয়ে ঢুকে গেছে, বেশভূষায় দেখতে তারে মনে হয় সাধারণ কোনো মুসাফির, কোনো ভিক্ষুকের মতো দেখতে, তাদের অর্থে, তাদের চোখে, তাদের দৃষ্টিভঙ্গিতে, তাদের মূল্যবোধে। তো তখন যারা থাকে না যে প্রোটোকলে নিয়োজিত যেই সমস্ত সেনারা ছিল, যে সমস্ত সৈন্যরা ছিল, এরা বলছে যে কোন কে তুমি ভাই, এমনি তুমি ঢুকে যাচ্ছ এখানে, এটা কার দরবার জানো? রুস্তমের দরবার। তো রুস্তমরে বলতেছে যে খামখেয়ালি এক লোক আসছে, এ কেমন একটা ঢাল তার হাতে, আর একটা ঘোড়া, তার সাইজ সুইজ নাই কোনো, আর জামা কাপড় একদম বেকায়দা অবস্থায়, ধুলাবালি মাখানো, পাগড়ি টাগড়ি আছে, এটা সহ
আপনার দরবারে ঢুকে যাবে, এ তো কোনো প্রোটোকল রক্ষা করতেছে না। কয় না, আমি আসতে বলছি, আসতে দাও। রুস্তম সেনাপতিরা যাই থাকুক, কাফের বদ্দিন যাই থাকুক, তারা তো বুদ্ধিমান নিশ্চয়ই, জাগতিক তাদের মেধা আছে, তা না হলে তাকে ওই পদে রাখা হতো না, নিঃসন্দেহে এটা। তো উনি খুব ধীরে সুস্থে বলছেন যে আচ্ছা ভাই বলো তো, মানে লিমা যা আবিকুম, বা তোমরা কেন এসেছো। ওনার কথার উদ্দেশ্য ছিল যে তোমরা তোমাদের আসছো কেন আমাদের দেশে, তোমরা এই অভিযান করতে চাচ্ছ। আমাদের পারস্যে অভিযান করতে চাওয়াটা চারটিখানি ব্যাপার না। পারস্য তখনকার সময়ে সুপার পাওয়ার অফ দি ওয়ার্ল্ড, দুটো সুপার পাওয়ার ছিল। এখন যেরকম দুটো সুপার পাওয়ার আমরা কল্পনা করি এখনো পর্যন্ত, ইউরোপ একটা সুপার পাওয়ার, আমেরিকা একটা সুপার পাওয়ার। তাই আমেরিকার সুপার পাওয়ার আর ইউরোপের সুপার পাওয়ার কল্পনা করেন যে কেউ একজন গিয়ে হঠাৎ করে ইউরোপে হামলা করেছে। ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্রই তো বাংলাদেশের মতো কয়েক ডজন রাষ্ট্রের চেয়ে উন্নত, প্রতিটা রাষ্ট্র। সেখানে ইউরোপ, ফুল ইউরোপের যে জোট আছে, ইউরোপীয় ইউনিয়ন, এই ইউরোপীয় ইউনিয়নের পুরোটাকে কেউ চ্যালেঞ্জ করে হামলা করলো, আর তার একজন সাধারণ সেনাপতি ঢুকে গেছে, সাধারণভাবে সে কাউকে তোয়াক্কা করছে না এবং কথাবার্তা খুব স্ট্রেট ফরওয়ার্ড। তো হযরত রিবি বিন আমির বললেন, আল্লাহু ইবতাআসনা, আমাদেরকে কেউ পাঠায়নি, আমাদেরকে পাঠিয়েছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, যাতে করে আমরা মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির মধ্যে প্রবেশ করাইতে পারি। এটাই হলো মানুষের প্রকৃত স্বাধীনতা। মানুষকে স্বাধীন করার জন্য, মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর ইবাদতে মানুষকে যাতে নিয়ে স্বাধীন করতে পারি। এই পারস্যের লোকেরা মানুষের ইবাদত করে, মানুষের ইবাদত এই আল্লাহর জমিনে চলতে পারে না। আল্লাহর জমিনে ইবাদত চলবে একমাত্র আল্লাহর, খেলাফত হবে একমাত্র আল্লাহর। সেই উদ্দেশ্যে আমরা এসেছি, এটা আমাদের প্রথম উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এই বাক্য শুনে তেমন একটা আশ্চর্য লাগে নাই, কারণ এটা বলবেনই নবীর সেনাপতি, নবীর একজন সৈনিক, নবীর একজন সাহাবী, তার কথা এরকমই হবে। এটা খুব সিম্পল একটা কথা উনি বলেছেন, যে বাক্যটা এখন আপনাদেরকে আমি বললাম, লিনুখরিজা মান শাআ মিন ইবাদিনা বা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। কিন্তু এর পরে যে বাক্যগুলো উনি বলেছেন সেটা খুবই ব্যাপার। এবং এর পরে বলেছেন ওমিন যিকিদ দুনিয়া ইলা সাআতিহা। এই বাক্যে এসে বিশেষ করে আমি বুঝতে পারছিলাম না যে এখানে উনি কি বলতে চাচ্ছেন। উনি বলতেছেন মিন যিকিদ দুনিয়া ইলা সাআতিহা, পারস্যের মানুষদেরকে, পারস্যের জনগণকে দুনিয়ার সংকীর্ণতা থেকে দুনিয়ার প্রশস্ততার দিকে আমরা নিতে চাই। ভাই, যারা খেতে পায় না ভালো করে, সাহাবীদের এই ধরনের যে যুদ্ধাভিযান, সেই সময়ে এরকম রেওয়ায়াত তিরমিজি শরীফের মধ্যে আপনি পাবেন যে ওনারা এক একটা খেজুর একদিন, পুরো একটা দিনের জন্য এক একটা খেজুর ভাগে পাচ্ছেন। তো তখন ওনাদের মনে হয়েছে যে কম পাচ্ছি, ভাগে তো আসলে কম না, পুরো একটা দিনের জন্য একটা খেজুর কি মানুষের জন্য কিছু? তো ওনারা দেখছেন যে এটা কিভাবে হতে পারে যে একটা খেজুর খেয়ে মানুষ বেঁচে আছে। কিন্তু কিছুদিন পরে ওই যুদ্ধাভিযান, সেটা ওনারা গিয়েছেন জিহাদে, ওনারা গিয়েছেন জিহাদে, জিহাদে গিয়ে কিছুদিন পরে খেজুর শেষ হয়ে গেছে। তখন গাছের পাতা, গাছের শাক, লতা পাতা এগুলোকে ওনারা খাচ্ছেন। এবং সাহাবী বলেন যে আমরা তখনকার সময়ে যখন বাথরুমের প্রয়োজন পড়তো, আমরা ল্যাট্রিন টয়লেটের প্রয়োজন পড়লে টয়লেট করার পরে আমাদের টয়লেটের যে রং হতো বা আমাদের টয়লেটের যে সাইজ হতো, এটা একদম যে ছাগলের যে লেদি আছে, ছাগলের যে বিট আছে, এটার মতো দেখতে মনে হতো। সেই সাহাবায়ে কেরাম, দুনিয়ার কোনো প্রশস্ততা আছে ওনাদের কাছে? কোনো দামি অস্ত্র আছে? কোনো দামি ঘোড়া আছে? কিন্তু ওনারা বলছেন রুস্তমের কাছে গিয়ে অমিন যিকিদ দুনিয়া ইলা সাআতিহা, আমরা মানুষদেরকে, পারস্যের মানুষদেরকে এমন স্বাধীন করতে চাই যেই স্বাধীন করার পরে দুনিয়ার সংকীর্ণতা থেকে, দুনিয়ার অভাব থেকে, দুনিয়ার সচ্ছলতা এবং দুনিয়ার প্রশস্ততার দিকে তাদেরকে নিয়ে যেতে চাই। ইয়ালাল আজাব, এটা তো বড়
ওয়ান্ডারফুল, একদম পুরা আশ্চর্যজনক ব্যাপার। কেমন হতে পারে এটা? এই জায়গাটা আমি কথা বলতে চাই বিধায় এটা ভূমিকা বলেছে। আজকে দেখেন আমাদের বাংলাদেশের সেট আপটা দেখেন, ওয়েস্টমিনিস্টার স্টাইলে বাংলাদেশের রাষ্ট্র চলে। ওয়েস্টমিনিস্টার স্টাইলে বাংলাদেশের রাষ্ট্র চলে, যেখানকার মূলনীতি আর ওই রুস্তুমের সময়ের মূলনীতির মধ্যে তেমন কোনো পার্থক্য আমার চোখে অত্যন্ত, আমি খিলাফত নিয়ে বিশ্লেষণ করি গত 5 বছর। তো খিলাফা যেখানে কায়েম হবে সেখানকার সাথে আর খিলাফা যেখানে কায়েম হবে না সেখানকার সাথে পার্থক্য হলো যে বাংলাদেশে আজও স্যার ডাকতে হয়। বাংলাদেশে আজও যারা এমপি মন্ত্রী হয় তাদেরকে আমরা নিজেরাই কল্পনা করি ওনারা লর্ড হবেন, ওনারা প্রভু হবেন, ওনারা কেমন যেন পুরোপুরিভাবে উপাস্য হয়ে যাবেন, আর আমরা হয়ে যাব তাদের পূজারী। এই একটা ভাব নিয়ে বাংলাদেশে এখনো পর্যন্ত সুযোগ সুবিধার দিকে তাকান, ঘরবাড়ির দিকে তাকান, গাড়ি বাড়ির দিকে তাকান, রাষ্ট্র সফরের ব্যাপারে বলেন, সব জায়গায় বাংলাদেশে একটা শ্রেণী যারা ক্ষমতায় যাচ্ছে, যখনই যাচ্ছে, এমনকি এখনকার সময়ে ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে তাদের যেই বাসভবন, তাদের যে সুযোগ সুবিধা, তাদের যেই ব্যয় তাদের নিজেদের চলতে লাগে, এটি কোনো দিনও একটি রাষ্ট্রকে কল্যাণের দিকে নিতে পারে না। এখন রুস্তুম বসা ছিলেন যেইখানটাতে, রিবি ইবনে আমের উনি গিয়েছেন, রুস্তুম বসা ছিল, পিছনে একটা তাকিয়ে ছিল বালিশ, ওই বালিশটা স্বর্ণ খচিত। রুস্তুমের গায়ে যে জামা ছিল, জামা রেশমি কাপড় দিয়ে ডিজাইন করা ছিল। রুস্তুম যে তাজ পরেছিল, তাজ, এই তাজে মাণিক্য খচিত ছিল। তাজ বিভিন্ন ধরনের, আমরা এটাকে ডায়মন্ড বলি সম্ভবত এখন, এই ডায়মন্ড দিয়ে তার যেই রাজ সিংহাসনের যে একটা বিশাল তাজ ছিল, এই তাজটা, টুপিটা, ধরেন টুপি বললাম, এই টুপিটার মধ্যে যে এমব্রয়ডারি ছিল, এই এমব্রয়ডারি সুতা, এটা এই সুতা ছিল রেশমের, আর ভিতরে যে বুটি বুটি ছিল, এই বুটি বুটি জিনিসগুলো চুমকি টাইপের যেগুলো, এগুলো ছিল গোল্ডেন ডায়মন্ডের। কিন্তু তাকে বলতেছে আপনারা দুনিয়ার অভাবে আছেন, দুনিয়ার অভাব থেকে আপনাদেরকে দুনিয়ার সচ্ছলতার দিকে নিয়ে যাব। যদি বাক্যটা এমন হতো রিবি ইবনে আমেরের আমিন জিক দুনিয়া ইলা সাআতিল আখিরা, তাহলে কোনো পেশ ছিল না, যে দুনিয়ার সংকীর্ণতা থেকে আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যেতে আমরা মুসলমানরা পারসিকদের উপরে হামলা করতে এসেছি। কিন্তু ওনার উত্তরটা এমন হয় নাই। ওনার উত্তর হয়েছে যে আমরা আপনাদেরকে দুনিয়ার অভাব থেকে দুনিয়ার সচ্ছলতার দিকে নিয়ে যেতে চাই। পারস্যের মানুষের দুনিয়ার কিসের অভাব ছিল? পারস্য তখনকার সময় সুপার পাওয়ার। এখনকার সময়ে যদি বাংলাদেশওয়ালারা বলে যে আমরা ইউরোপকে ত্রাণ দিব, আমরা সুইজারল্যান্ডকে একটু ত্রাণ দিতে চাই, সুইজারল্যান্ডের মানুষের অভাব মোচন করে সচ্ছলতা ফিরিয়ে আনতে চাই, তো কেমন লাগে? ঠাট্টার মতো লাগে না? হাস্যকর না? এই কথাটাই বলেছেন উনি এখানে, ধরেন এক্স্যাক্টলি এই কথাটাই তিনি বলেছেন, যে আমরা দুনিয়ার অভাব থেকে তাদেরকে দুনিয়ার সচ্ছলতার দিকে নিতে চাই। কাদেরকে? যারা সুপার পাওয়ার। সুপার পাওয়ারকে চাল চুলোহীন এক মোল্লা মৌলবীরা এরা বলতেছে, এটাই ওনাদের কাছে মনে হয়েছে। আমাদেরকে মোল্লা মৌলবী বলে গালি দেয় না মানুষ, মনে করেন ওনারা কি রাষ্ট্র চালাবে, ওনাদের কি আছে, ওরা একটা ফ্যাক্টরি আছে, ও নির্বাচনে দাঁড়াবে টেহা আছে। আরে নাই না, আমাদের দেশে নাই এটা, নির্বাচনে দাঁড়াবে ওর টাকা আছে। হুজুর মামুনুল হক ওরা, উনি নির্বাচনে দাঁড়াবে, ওনার বলে এই যে বিলাল সাহেব এখানের প্রতিনিধি, তো উনি কাউন্সিলর হবে কেমনে? টেহা নেই তো। এই ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল আছে না? আমি ধারণাগুলো যাতে আস্তে আস্তে আমাদের দেশ থেকে দূর হয়, সেই পদক্ষেপে আমাদেরকে এগোনো উচিত বলে আমি মনে করি। আমাদের দেশের ট্যাগিং সিস্টেমটা এমনতর হয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার মূল বয়ানের পয়েন্ট এখানে, আমি লম্বা করব না, অল্পতেই শেষ করব। একজন আমাদের আলেম সমাজের, আমাদের একটা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যেই স্পিরিট আছে, এই স্পিরিট যারা আলেমরা ধারণ করতো, তাদের মধ্যে সবচেয়ে বড় শ্রেণী যাত্রাবাড়িতে ছিল। যাত্রাবাড়ি একটা ডেড স্পট হয়ে গিয়েছিল, শত শত মানুষকে সেখানে গুলি করে হত্যা করা হয়েছে। 31 থেকে 32 জন মাদ্রাসার ছাত্রকে সেখানে এক স্পটে একটা ফ্লাইওভারের গোড়াতে গুলি করে নৃশংসভাবে যাত্রাবাড়ির থানার সামনে মারা হয়েছে গত 3 আগস্ট। তো এখানে আমাদের একটা কমিটি হয়েছে পরবর্তী সময়ে, যারা এই স্পিরিটকে ধারণ করেছে, সেই সময়ে অনলাইনে অফলাইনে মাঠে গিয়ে যারা অংশগ্রহণ করেছে, সেখানে আমিও নগণ্য একজন সদস্য, সাধারণ আলেম সমাজ।
এই সাধারণ আলেম সমাজের যিনি আমাদের সেক্রেটারির দায়িত্ব পালন করতেছেন তিনি মুফতি রিদওয়ান হাসান, ওনার বাড়ি রংপুরের একটা প্রত্যন্ত অঞ্চলে। তো উনি বলতেছেন আমি সেখানে গেলাম, যাওয়ার পরে আমার এক ফুফাতো ভাই, যে লোকটা শিক্ষা দীক্ষা তেমন একটা নাই, তার একটা স্মার্টফোনও নাই, কিন্তু সে আমাকে বলতেছে যে এখন তো রাজনীতির একটা হেরিক চলতেছে, তুমি কোনটা করো, তুমি জামাত হিফাজত না জঙ্গি? কথা শোনেন, জামাত হিফাজত নাকি জঙ্গি? সেই লোকটার কাছে কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া নাই, প্রিন্টিং মিডিয়ার কোনো পত্রিকা নাই, কিন্তু তারপরেও টেলিভিশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন প্রচার যন্ত্র রাষ্ট্রের ব্যবহার করে বিগত ফ্যাসিস্টরা আমাদের মধ্যে এই ধারণা বদ্ধমূল করেছে যে যদি কেউ টুপি মাথায় দেয় তাহলেই কেমন যেন সে জঙ্গি হতে পারে। জঙ্গি অর্থ হলো সন্ত্রাসী, অথচ আমরাই বলি খেলাফত মজলিস সমক্তমক একসাথে মিলে যায় না কা, এনাদের দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্ব নাই। আমি দেখাচ্ছি কিভাবে দ্বন্দ্ব নাই। আজও পর্যন্ত বাংলাদেশে 50টা ইসলামী দল হতে পারে, কিন্তু বাংলাদেশের এক ইসলামিক দলের কর্মী আর এক ইসলামিক দলের কর্মীর মাথায় বাড়ি দিয়েছে। গত বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা, এই ধরনের পত্রপত্রিকার কোনো সংবাদ আপনি আমাদেরকে দেখাইতে পারবেন না। কিন্তু একই বিএনপির মধ্যে দুই গ্রুপে মারামারি করে হতাহতের ঘটনা এই 5ই আগস্টের পরে কত ঘটেছে, এই গুললে গোনা শেষ হবে? একই আওয়ামী লীগের মতে গত 15 বছর ক্ষমতায় থেকেছে, আওয়ামী লীগকে খেয়ে দিছে। এই ঘটনা বাংলাদেশে এত বেশি আছে যেটা গণনা করার মতো অ্যাবাকাস কম্পিউটারও হয়তো বা আমাদের কাছে নেই। সুতরাং উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে, ইসলামপন্থীদের বিরুদ্ধে পারসিকরা যেরকমভাবে মনে করত যে এই মোল্লা মৌলবীরা কিছুই পারবে না, এরা আমাদের দেশে কেন আসছে, ওই পারসিকদের ধারণা, ওই ইবনে সাবার গোষ্ঠীর ধারণা, ওই ইসরায়েলেদের ধারণা, ওই আমেরিকাওয়ালাদের ধারণা, এটা প্রমোট করে আজকে বাংলাদেশে খেলাফতের কাজ যারা করে তাদেরকে কলঙ্কিত করবার জন্য জঙ্গি শব্দ নির্বাচন করে আমাদেরকে দমিয়ে রাখতে চেয়েছে। আসলে আমরা ওরকম মানুষ না একজনের মাথায় বাড়ি দিব, একজনের কোনো ক্ষতি করব। আমরা এমন মানুষ যে মানুষ যখন কাউকে পায় না তখন আলেমকে পায়। আপনি দেখেন করোনার সময়ে বাবার লাশ ফেলে দিয়ে ছেলে চলে গিয়েছে, মেয়ে চলে গিয়েছে, নাতি চলে গিয়েছে, দাদাকে ফেলে দিয়ে চলে গিয়েছে নাতনি, কিন্তু একজন আলেমও এমন হয় নাই যাকে এই খবর দেওয়া হয়েছে লাশটা পড়ে আছে, করোনায় মৃত্যুবরণ করেছে, তার লাশের দাফনের ব্যবস্থা হওয়া দরকার। আলেমরা ঝাঁপিয়ে পড়েছে, জীবনের মায়া করে নাই, করোনায় আক্রান্ত হওয়ার মায়া করে নাই, তারা এই জন্য এটা করে নাই। তাদের মূল উদ্দেশ্য হলো এই আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত নিজে করা, অন্যকে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা। আল্লাহর সৃষ্টি নিজে যেমন আরেকজনে তেমন, নিজেকে যেই মর্যাদা দেয় সেই মর্যাদা আরেকজন সাধারণ মানুষকে দেয়। এটাই হলো প্রকৃতপক্ষে যারা ইসলামপন্থী, যারা এই বাংলাদেশে হুজুর শ্রেণী, যারা এই খিলাফত মজলিস করে, তাদের প্রকৃত চরিত্র ওইটাই করোনার সময় আপনারা যেটা দেখেছেন। এর বাইরে জঙ্গি নাটক হতো, র্যাবের যে প্রধান সে বলছে। ভাই আপনি কি বলবেন এখন? গত 15 বছরে যত জায়গায় দেখেছেন যে হামলা করছে দাড়ি টুপিওয়ালারা, সবগুলো নাটক। অনেক নাটকের কেস মামলা আমি নিজে ড্রিলিং করেছি, আমি নিজে সাক্ষী। সিলেটে আমাদের আব্দুল হক ভাই ভালো লেখেন, ওনাকে আলেম মানুষ, ওনাকে একটা মামলা দেওয়া হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা, এই যে আসাদদের আগেরটা, এই মখাকে তিনি নাকি হত্যার হুমকি দিয়েছেন। আমি এই নিউজটা দেখে হাসতে হাসতে অবাক হয়ে গেলাম। যেই লোকটার কথা বলছে, হুমকি দেওয়া অত দূরের কথা, এই লোকটা ঠিকমতো একটা জায়গা থেকে একটা মোবাইল ছুঁড়ে মারবে সেই ধরনের রাগী মানুষও না। তারা আমরা চিনি, জানি। নিউজ হইল কি, জঙ্গি ধরা হয়েছে। কয়েকদিন পরে নিউজ হলো জঙ্গি ধরা হয়েছে, মামলা দিল কি জঙ্গি। আমি গেলাম হাইকোর্টে। হাইকোর্টে গিয়ে একজন ব্যারিস্টারকে বললাম, হাউ ক্যান ইট পসিবল, আপনি আমাকে বোঝান। উনি আমাকে বোঝাইলেন এটা পসিবল না, আমিও জানি, ট্যাগিংয়ের মামলা এগুলো। আপনাদেরকে বুঝতে হবে সারা পৃথিবীতে ইসলামোফোবিয়া কাজ করছে। আমি ইমরান খানকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাই যে পৃথিবীর সবচেয়ে বড় আসন যেখানে ইউনাইটেড নেশনের জাতিসংঘের ভাষণ এসে বলেছিল আজকে ইসলামোফোবিয়া করে ইসলামপন্থীদেরকে আমেরিকা কর্তৃক নাজেহাল করার একটা প্রচেষ্টা চলছে। সেখানকার মূল যারা দোসর তারা হলো ইসরায়েলি। এই ইসরায়েলিরা, আমেরিকানরা এবং তাদের দোসররা
পৃথিবীতে ইহুদিবাদ হিন্দুত্ববাদ কায়েমের এক মিশন নিয়ে চলেছে, যারা ট্যাগ দিতে চায় আমরা নাকি দুনিয়ার কিছু বুঝি না, আমরা দুনিয়াকে ঠিক করতে পারি না, আমরা দুনিয়াতে যদি কিছু না পারতাম। আপনি জানেন আফগানিস্তানে অনেক বছর ধরে যেই সমস্ত হুজুরদেরকে কওমি মাদ্রাসার আলেমদের উপরে ন্যাটোরা মিলে 20-22টা রাষ্ট্র মিলে গত 20 বছর ধরে তারা হামলার পরে হামলা, বম্বিংয়ের পরে বম্বিং করেছে, তারা উৎখাত করতে চেয়েছে আফগানিস্তানের এই হুজুর শ্রেণী তালেবানদেরকে। তালেবান মানে মাদ্রাসা শিক্ষার্থী, এই মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে তাদের হামলা শুরু হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন চেষ্টা করেছে, পারে নাই। রাশিয়া চেষ্টা করেছে, পারে নাই। আমেরিকা চেষ্টা করেছে, পারে নাই। বরঞ্চ অবশেষে নাকে খত দিয়ে কাতারে গিয়ে আমেরিকার যেই প্রতিনিধি ছিল সে স্বাক্ষর করে একথা বলেছে আফগানিস্তানের মোল্লা মৌলবীরা তাদের অধিকারের জন্য লড়েছে, নিজেদের দেশের ভূখণ্ডের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য তারা লড়েছে। তারা কোনো সন্ত্রাসী ছিল না, তাদের কার্যকলাপের মধ্যে কোনো নিরীহ মানুষকে একবারও হামলা করা পাওয়া যায় নাই। এটি হলো আলেম উলামা। খেলাফত আমরা চাই মানুষকে মারার জন্য, জিহাদ মানুষকে মারার জন্য না ভাই। জিহাদ হলো মানুষকে মানুষের দাসত্ব থেকে, গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য। সারা পৃথিবীতে জিহাদ হয়েছে এ কারণে যাতে করে জালেমের জুলুম শেষ হয়। সারা পৃথিবীতে খেলাফতের মসনদ কায়েম করার জন্য ইসলামপন্থীরা, হকপন্থীরা কেন চেষ্টা করেন, কেন কথা বলেন, কেন বক্তৃতা দেন, কেন মামুনুল হক গলা ফুলিয়ে একটা চিৎকার করেন? এটার একটাই কারণ যে আমরা যাতে এই সার 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 বলাটা একটু থামায়া দিই। আচ্ছা, সাধারণ মানুষ পুলিশকে দেখলে কেন ভয় পাবে জানেন? ভয় পাবে এজন্য যে আসলে এই দেশে পুলিশকেও প্রভু মনে করা হয়। নাউজুবিল্লাহ। একজন ডিসিকে দেখে হাইকে দেয়। ভাই কেন? তিনি আমাদের সেবক, আমাদের টাকার বেতন দিয়ে উনি চলেন, উনি আমাদেরকে স্যার বলতে বলেন, উনি আমাদেরকে স্যার বলতে পারেন, আমরা কোন অর্থে তাকে স্যার বলবো? কোনোভাবেই বুঝে আসে না আমার। তিনি রেসপন্সিবল, তিনি দায়িত্বশীল। এই জেলায় যদি কোনো সমস্যা হয় ডিসিকে জবাবদিহিতা করতে হবে সাধারণ একজন নাগরিকেরও। সাধারণ একজন নাগরিক যদি এটা বলে যে এই কাশিমপুর রোডের এই অবস্থা, তুমি বেটা ডিসি হয়েছ, মাসে কত লক্ষ টাকার সুযোগ সুবিধা নাও, তুমি দেখো না আমাদের রাস্তার কি অবস্থা। একথা বলার অধিকার যে রাষ্ট্রে থাকবে সেই রাষ্ট্র বলা হবে ইসলামী ইমারতের রাষ্ট্র চললে একজন ডিসিকে সাধারণ একজন নাগরিক কোনোভাবেই সে ভয় পাবে না, বরঞ্চ বুক টান করে শতান দাঁড়িয়ে গিয়ে সে তার প্রতিবাদ করতে পারে। খলিফা ছিলেন হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই ঘোড়া ছিল সেই ঘোড়ার রশি ধরে টানতেছিলেন একজন গোলাম, একজন ভৃত্য। কিন্তু হযরত ওমর বলছেন এভাবে চলবে না, তুমি শুধু রশি টানবা আর আমি তোমার এই রশির টানের সাথে সাথে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাব, এটা হবে না। কতদূর তুমি টানবা, কতদূর আমি টানবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, সাম্রাজ্যের প্রধান ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। কিন্তু তিনি নেমে গেলেন, তিনি উটের রশি ধরে টানছেন আর গোলাম উটের উপরে বসা আছে। এটাকে বলা হয় খেলাফতের রাষ্ট্রের চরিত্র। এটাই হলো বৈশিষ্ট্য। ওসি স্যার হয়ে গেছে, এটা কি? ওসি কেন স্যার হবে মানুষের? এক একজন মন্ত্রী, তার পেছনে আমাদের কত শান সয়কাত। এই জন্য দেখেন ভালো মানুষ খারাপ হয়ে যায়। আমরা বলি না ভাই কারে বানাইলাম আমরা উপদেষ্টা, কার কথা প্রশংসা করলাম, ওমা সে শুনি এখন যে ওর সাথে আতাত করে, তার সাথে আপোষ করে, সিস্টেমের কারণে। ইসলামী ইমারা যদি পৃথিবীতে আসতো তাহলে এই সিস্টেম থাকতো না। এবং দেখেন তারা আমাদেরকে ইসলামোফোবিয়ার যে একটা তাদের থিঙ্কিং আছে সেইটার কারণে, সেই দৃষ্টিভঙ্গির কারণে আমাদেরকে বিতর্কিত করার জন্য সব জায়গায় চেষ্টা করে। কিন্তু ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে অহেতুকভাবে, অনর্থকভাবে কোনো অন্য ধর্মের মানুষকে কোনোভাবেই ট্যাগিং করে এভাবে তাদেরকে মানসিক নির্যাতন করা হবে না, সাধারণ মানুষের কাছে ভুলভাবে তাদেরকে উপস্থাপন করা হবে না। বরঞ্চ বুখারীর কয়েকবার এসেছে এই হাদিসটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম, খাদেম ছিল, কখনো কখনো খেদমত করতো, সে আবার ইহুদি। আল্লাহ রসুলের কখনো কখনো কোনো বিষয়ে খেদমত করতো, সে আবার ইহুদির ছেলে। আল্লাহ, সে অসুস্থ হয়েছে, আল্লাহ রসুল নিজে দেখতে গিয়েছেন। আজকালকার প্রধানমন্ত্রীর কথা কল্পনা করেন, অসুস্থ হওয়ার পরে একজন
সাধারণ গোলামকে দেখতে গিয়েছে। আজকালকার একজন মন্ত্রীর কথা চিন্তা করেন, একজন ডিসির কথা চিন্তা করেন, একজন এসপির কথা চিন্তা করেন। পোস্ট পজিশন এরা পেয়ে গেলে আমাদেরটা খায়, আমাদের নুন লাকড়ি ছাড়া এদের চলে না, কিন্তু এরা আমাদেরকে মনে করে আমরা মনে হয় এদের গোলাম, ওরা মনে হয় আমাদের মালিক। এই সিস্টেমকে বদলাইতে হইলে আপনাকে আসতে হবে যে জায়গায়, সেটা ইমারতে ইসলামী, সেটা হলো খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ। সেটা না হইলে আপনি জীবনেও পারবেন না। রাষ্ট্রের সব টাকাগুলো তো এরা খেয়ে ফেলে, খাওয়ার চান্স পায় কেন? এই সিস্টেমের কারণে। এই সিস্টেম কেন থাকবে পৃথিবীতে? এই সিস্টেম থাকছে বিধায়ী আজকে আমাদেরকে ট্যাগিং দিতে এটা সুযোগ পাচ্ছে। বিটিভি পুরো তাদের দখলে, বিটিভিকে ব্যবহার করছে। এখন অন্য বিটিভিতে যেই লোকটা সাংবাদিকতা করে, সে দেখা যায় পার্ট টাইম আর এক জায়গায় জব করে। সে সাংবাদিকতার তার যে একটা রোল আছে সেটা প্লে করতে গিয়ে বিটিভিতে বসে সে যেই জিনিসটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, সে আর টিভিতে গিয়ে একই জিনিস করে। তখন হুজুর মানেই দলাদলি বলে। হুজুরদের তো কোনো দলাদলি আজ পর্যন্ত দেখলাম না। কোনা বাড়িতে আমরা অনেক ধাওয়াদায়ী দেখছি যারা সাধারণ রাজনীতি করে, আওয়ামী লীগ বিএনপি করে, এদের কিন্তু কোনো হুজুরে তো কোনোদিনও দেখলাম না যে কোনা বাড়িতে বসে মারামারি করতেছে। ছাত্রদল, ছাত্রলীগের কেস, মামলা, মারামারি, খুন, সন্ত্রাসী, রাহাজানি, এগুলোর কোনো অভাব আছে? কিন্তু আপনি দেখছেন কখনো যে ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত, মানে ইসলামী রাজনীতি যারা করে, তাদের যে ছাত্র সংগঠন আছে, বাংলাদেশ খিলাফত মজলিসের ছাত্র সংগঠন আছে, এরা কখনো মারামারি করেছে? ঢাকা ইউনিভার্সিটিতে খিলাফত মজলিসের ছাত্ররা নেই? ইসলামী আন্দোলনের অন্য যে সমস্ত দল আছে তাদের ছাত্ররা নাই? কবে তারা টেন্ডারবাজিতে কোনো মামলা খেয়েছে? কোনোদিনও খেয়েছে? নারী কেলেঙ্কারিতে ছাত্রলীগ গিয়েছে, ছাত্রদল গিয়েছে, সবাই গিয়েছে। বাংলাদেশে ছাত্র ইউনিয়ন সহ বামপন্থী যত রাজনীতি দল আছে, রাজনৈতিক দল, তাদের প্রত্যেক ছাত্র সংগঠনের নেতারা ধর্ষণের সাথে জড়িত। আজও পর্যন্ত একজন মাদ্রাসার ছাত্র, একজন ইসলামী আন্দোলন, ইসলামী রাজনীতির সাথে জড়িত কোনো সংগঠনের একজন ছাত্র কর্মী আপনি দেখাইতে পারবেন? তাহলে আমরা কিভাবে খারাপ হইলাম? তাহলে বুঝলামই না। এই ট্যাগিং করে করে মানুষের মধ্যে একটা দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেছে যে হুজুররা দেশ চালাইতে পারবে না। তো দেশ তোমরা চালাই দিচ্ছ, এর দেশ চালানো কয়, যা চালাও। দেশ চালিয়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে ফুরাত নদীর তীরে একটি সাধারণ বাঘ যদি কোনো সাধারণ প্রাণীর উপরে হামলা করে, কোনো জঙ্গলের ভিতরে, আফ্রিকার জঙ্গলে যদি একটা নিরীহ প্রাণীর উপরে একটা শক্তিশালী প্রাণী হামলা করে, সেইটার দায়িত্ব খলিফার ঘাড়ে বর্তায়। সেখানেও আমার জবাবদিহিতা করতে হবে। কোনো আমার রাষ্ট্রের ভিতরে একজন বিধবা নারী, সে যদি না খেয়ে থাকে, তাহলে তার না খেয়ে থাকার জবাবদিহিতা আমাকে করতে হবে। আমার রাষ্ট্রের ভিতরে একজন শিশু, সে যদি ক্ষুধার যন্ত্রণায় ভোগে, তাহলে সেই ক্ষুধার নিবারণ আমি কেন করি নাই, সেজন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। সুতরাং হে মুসলমান, খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, হযরত আবু বকরের খেলাফত দেখো, হযরত উমরের খেলাফত দেখো, হযরত উসমান ইবনে আফফানের খেলাফত দেখো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার খেলাফত দেখো, হযরত আমির মুআবিয়ার খেলাফত দেখো, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাত্র 6 মাস তুমি দেখো, হযরত হুসাইনের দায়িত্বশীলতা দেখো, সাদ ইবনে ওয়াক্কাসের দায়িত্বশীলতা দেখো, রিবি ইবনে আমিরের কথাবার্তাগুলোকে তুমি দেখো। সুতরাং সমস্ত ট্যাগিং বাদ দাও, তুমি সাধারণ হয়েই কাজ করো। ইসলামে সাধারণের মর্যাদা সবচাইতে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণের মধ্যে দাওয়াত দিয়েছেন। সাধারণ শ্রেণীকে আল্লাহ রসুল উদ্দীপ্ত করতে পেরেছেন। এই সাধারণ মানুষেরা এই দুনিয়াতে গোল্ডেন ডিকেড হিসেবে আর গোল্ডেন পিরিয়ড হিসেবে যারা খ্যাত হয়েছে, তারা এই সাধারণ মানুষেরাই। সুতরাং আমরা কয়েকজন মানুষ পারবো না, আমরা তো কোনো নেতা মেতারা বাড়তেছে না, ওগুলো কিছু না। নেতা মেতার কোনো বেল আছে? আরে ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কে নেতা ছিল? বড় কে কাউরে চিনেন? হ্যাঁ, আসিফ উপদেষ্টা হয়েছে এখন, মাশাআল্লাহ। চিনতেন? আসিফটা চিনতেন? নাহিদ হয়েছে উপদেষ্টা, নাহিদটা চিনতেন? চিনতেন না। তো এই অচেনা অপরিচিত মানুষেরা পৃথিবীতে যুগে যুগে বিপ্লব ঘটিয়েছে। সুতরাং আমার কাছে আপনাদের ওপেন একটা মেসেজ আছে। সেই মেসেজটা হলো এরকম: আমাদের তৃণমূলে কাজ বাড়াইতে হবে।
তৃণমূলে কাজ বাড়ানোর অর্থ কি? শ্রমিকদের মধ্যে দাওয়াত দিতে হবে, রিক্সা চালকদের মধ্যে দাওয়াত বাড়াইতে হবে, সাধারণ খেটে খাওয়া মজুর শ্রেণী, দিন মজুর শ্রেণী যারা আছে তাদেরকে আমাদের দিকে দীক্ষিত করতে হবে, আমাদের দলের সদস্য করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যে আমরা একটা রাষ্ট্র সিস্টেমের মধ্যে আছি যেখানে আমাদেরকে গোলাম কল্পনা করা হয় এবং তারা নিজেদেরকে মালিক কল্পনা করে। এই কল্পনা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই তাহলে আমাদের ইসলামী খেলাফত ছাড়া গত্যন্তর নাই, কোনো ব্যবস্থা আসলে নাই। এবং আমরা ইনশাআল্লাহ এই জন্য আমাদের বড়রাও চেষ্টা করছেন, আমরাও করতেছি, যে আমাদের বিরুদ্ধে এতদিন গত 50 বছর যে অপপ্রচার চলেছে এই অপপ্রচারের জবাব আমরা দিতে থাকবো ইনশাআল্লাহ। দেখেন, কোনোভাবেই মনোবল হারাবেন না। রিবি ইবনে আমিরকে জিজ্ঞাসা করেছে রুস্তম, এ ভাই তুমি আমির? আনতে আমির? তুমি আমির? তোমার কথাবার্তা এরকম বেকায়দা অবস্থা যে তোমার। বলছে যে, রুস্তম বলতেছে যে ভাই আমাদেরকে কিছু সময় দাও, আমরা ভেবে টেবে জানাবো। রিবি ইবনে আমির রুস্তমকে বলতেছে কি, একদিন না 2 দিন, কয়দিন সময় চাও? আরবের সাধারণ কিছু লোক যাদের চালচুলো নেই তারা পারস্য দখল করবে, 1 দিন 2 দিনের সময় দেয়। ভাই তোমার হ্যাডাম টেডাম তো খারাপ না দেখা যায়, তো তুমি আমির? না, আমি আমির না, তবে আমাদের সাধারণ একদম আমির থেকে শুরু করে নিয়ে সাধারণ পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে একজন সাধারণ মুসলমান ওই কথাই বলবে, আমির যেই কথা বলবে। এইটা হলো